আগুনটা দিন না প্লিজ। এই নিন। থ্যাংক ইউ। আমি মুস্কান। তো মন খারাপ থাকলে কি করবেন? মনের ভেতরে গিয়ে মলম লাগাবেন? না, তবে কিছুটা সময় রং মিশিয়ে রাঙিয়ে দিতে পারতাম আর কি। তারপর আর কি, সেই সকালের অপেক্ষা করবেন আপনি আর আমি। আপনি রোজ ইন্টারভিউ দিতে যাবেন কাউকে পাওয়ার জন্য, আর কেউ অপেক্ষা করবে রোজ আপনি কখন চাকরিটা নিয়ে এসে তার হাতটা ধরবেন। এই প্লিজ, অনেক হেয়ালি হলো, আর করিস না। তুই ভালো করে জানিস চাকরিটা আমি কোনোদিনই পাবো না, আর তুই মজা নিতেও ছাড়বি না। অ্যাটলিস্ট চেষ্টা তো করছি। চেষ্টা তো করছিস, কিন্তু নিজের ইচ্ছাটাকে শেষ করে। চা খাবি? চা। किसी की मुस्कुराहटों पे हो निसार, किसी का दर्द मिल सके तो ले उधार, किसी के वास्ते हो तेरे दिल में प्यार। আচ্ছা, আমাদের ভালোবাসার স্ট্রং পয়েন্ট কোনটা বলতো? তোর কি এখন এসব ডিসকাস করতে ভালো লাগছে? আমার কিন্তু একদম ভালো লাগছে না। আরে বল না। জানি না। বন্ধুত্ব, বিশ্বাস আর ভরসা। থেকে যা না সারা জীবন, খুব মজা করব। তোকে নিয়ে রোজ ঘুরতে যাব, রোজ রাতে গানের সুর দিয়ে তোকে ঘুমও পাড়িয়ে দেবো। এমনকি সকাল উঠে কফিটা আমিই বানাবো। ঘুরতে ঘুরতে যখন তোর পা ব্যথা হয়ে যাবে না, তখন আমি পাও টিপে দেবো। থেকে যা না রে প্লিজ। রেখে দে, কে মানা করেছে? তোর চাকরি আর আমার যাওয়া দুটোই তোর পরীক্ষা। সম্রাট, আমার প্রচন্ড মাথা ব্যথা করছে। আমি আর তোর কোনো কথা শুনছি না। আমরা আজকেই ডক্টরের কাছে যাব। এমনি তো রিপোর্টের ডেটটা অনেকদিন হলো পেরিয়ে গেছে। কি হবে গিয়ে? কিচ্ছু হবে না, চল বাড়ি গিয়ে রেস্ট নেব, ঠিক হয়ে যাবে। কি হবে কি হবে না জানি না, শুধু এইটুকুই জানি আমরা আজকেই যাচ্ছি আর এক্ষুনি যাচ্ছি। जले बाहर के लिए वो जिंदगी, किसी को हो ना हो हमें तो एतबार, जीना इसी का नाम। उठे पड़ो। শোনো সম্রাট, মুস্কানের এখন রেস্টে প্রয়োজন আছে, আর স্মোকিংটাও বন্ধ করতে হবে, আর খাওয়া দাওয়াটা ভালো করে করতে হবে। তুমি বাইরে এসো, তোমার সঙ্গে একটু কথা আছে। ঠিক আছে, তুই বস, আমি আসছি। শোনো সম্রাট, মুস্কানের টিম্বারটা বড় আকার নিয়েছে। 1.5 মাসের মধ্যে অপারেশনটা না করাতে পারলে ওকে বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখছি। টেক কেয়ার। চল যাই। কি বললো ডক্টর? বললো তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি, শুধু স্মোকিংটা একটু কমাতে হবে। তুই এখনো মিথ্যা বলবি? রোগটা আমার, আমি বুঝবো না? কি মিথ্যা কথা বললাম? কিছু না, চল যাই। চল। কি হলো? একটু গল্প করবি আমার সাথে? গল্প নাকি সেক্স? গল্প। মুড নেই। চল না, এই খোলা আকাশের নিচে বসে দুজন মিলে একটু তারাদের সাথে খেলা করি। কোন খুশিতে? মারা, তোর এই বাঁজা কীর্তন শেষ হলে নিচে গিয়ে ঘুমাতো, আর না হয় লাগাবি তো লাগা। বালের পারিস তো না কিছু, আবার ঢং। পারবি কি? পারবি না তো আমায় রাখতে। আমিও চাই না তোকে ছেড়ে থাকতে, আমিও চাই না ওই দূর আকাশের তারা হতে।
আমি থাকতে চাই তোকে ঘিরে, তোর ভালোবাসায় তোর কাঁধে চড়ে সারা জীবনের স্বপ্নের প্রহরী হতে চাই আমি। তোর কিচ্ছু হবে না মুস্কান, তুই ঠিক হয়ে যাবি। আমি ভগবানের সাথে লড়াই করে তোকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবো। ভালো যখন বেসেছি তখন এত সহজে ছেড়ে যেতে দেব না। একটা সিগারেট দে না গেজিয়ে। আমরা কিন্তু এখনো হেরে যাইনি, তাই লড়াইয়ের ময়দানে নেমে তুই নিজেই কেন হেরে যাচ্ছিস? লাগাবি? সিগারেটটা খাওয়া হলে নিচে শুয়ে পড়িস, আমি রুমে যাচ্ছি। আমি আসছি গো। আর হ্যাঁ, রতন আসলে টাকাটা দিয়ে দিও, আর এক কাপ চা খেয়ে নিতে বলবে। কি ব্যাপার, তুই কেন এসছিস এখানে? যা, বেরো এখান থেকে। থাকতে আমি আসিনি শেখ সাহেব, আমি জানি সেদিন আমার দোষ ছিল। মুস্কানের ব্রেন টিউমার হয়েছে, হাতের সময় খুব কম। 1.5 মাসের মধ্যে যদি অপারেশনটা না করা হয় তাহলে ওকে আর বাঁচানো যাবে না। আমি অনেক চেষ্টা করেছি জানেন টাকা জোগাড় করে, কিন্তু বারবার শুধু ব্যর্থ হয়েছে, পারিনি। আপনি আমার শেষ ভরসা, আপনি দয়া করে আমাকে 2 লক্ষ টাকা ধার দিন, সব শোধ করব। তার না হলে আমি আপনার মেয়েকে বাঁচাতে পারবো না। কার মেয়ে? কার মেয়ে? যেদিনকে তোর মতো একটা ড্রাইভারের সঙ্গে আমার মেয়ে বেরিয়ে গেছে সেদিনই ও সম্পূর্ণ মারা গেছে। সেদিনই ওর সঙ্গে সম্পর্ক সমস্ত শেষ আমার। সেদিন মুস্কানে কোনো দোষ ছিল না, সব দোষ আমার। আমি ওকে বাধ্য করেছিলাম বাড়ি থেকে বেরিয়ে যেতে। আপনি দয়া করে ওকে এইভাবে মরে যেতে দেবেন না প্লিজ। ঠিক আছে, আমি অপারেশন করাবো, কিন্তু একটা শর্ত আছে। কালকের মধ্যে তুই আমার মেয়েকে আমার বাড়িতে পৌঁছে দিবি, আর ডিভোর্স পেপারটা অবশ্যই রেডি করে নিয়ে আসবি। যদি রাজি থাকিস তাহলে আমার বাড়িতে অবশ্যই 1 কাপ চা খেয়ে যাবি, না হলে দরজা খোলা আছে। আর হ্যাঁ, তোর ওপরে সব নির্ভর করছে, চা খাবি না বাইরে যাবি। শুনেছি বাবা মায়ের কাছে সন্তানরা ভালোবাসা চাইতে আসে, আর আমি এসেছি বিক্রি করতে। আকাশে প্রতিদিন সূর্য কেন ওঠে জানেন? একটা অন্ধকার রাত কাটিয়ে ভোরে নতুন আলো ফোটাতে। আমার কাছে আর কোনো সূর্য উঠবে না। আমার সূর্য কে জানেন? আপনার মেয়ে, আর আমি তার চন্দ্র, যার সারা শরীর জুড়ে শুধুই দাগ, তবুও তার কাছে সুন্দর। রাতের প্রহরী। আমি কালকের মধ্যে মুস্কানকে ডিভোর্স পেপারে সই করে আপনার এখানে দিয়ে যাব। হ্যালো, তোর চাকরিটা হয়ে গেছে বাবু? আমি জানতাম তুই চাকরিটা পেয়ে যাবি। মুস্কান, আমার চাকরিটা হয়নি রে। আমার সাথে একটু ঘুরতে যাবি? বেশ, তুই ওয়েট কর, আমি আসছি। কি হয়েছে বাবু তোর? আমি হেরে গেছি রে মুস্কান, আমি হেরে গেছি। কেন রে বাবু? আমি তো আছি তোর সঙ্গে, আমি তো আর যাইনি, আমি সারা জীবন তোর সঙ্গে থাকবো। আমার মতো ছেলেদের ভালোবাসা পাওয়ার কোনো অধিকার নেই। যাকে ভালোবাসি তাকে ধরে রাখতে পারলাম না। যার হাত ধরে একদিন সবকিছু ছেড়ে বেরিয়ে এসেছিলিস, আর সেই মানুষটাই তার সবকিছু দিয়েও তোকে নিজের কাছে ধরে রাখতে পারলো না। আমি ঠিক বুঝলাম না, কি বলছিস এইসব? আমি ঠিকই বলছি। আমি আজ নিরুপায় হয়ে তোর বাবার কাছে গেছিলাম। আমি কালকের মধ্যেই তোকে ডিভোর্স পেপারে সাইন করে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো, তোকে তোর বাড়িতে দিয়ে আসবো। কি বললি তুই?
এছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই মুস্কান। আমি তোকে বাঁচিয়ে রাখতে চাই, দূর থেকে হলেও তোকে দেখতে তো পাবো। আমি এই সিদ্ধান্ত অনেক ভেবে তারপর নিয়েছি। কিসের সিদ্ধান্ত? তুই কে সিদ্ধান্ত নেওয়ার? আমার লাইফ আমি বুঝে নিতাম। সম্রাট, আমি মরতে হলে তোর কোলে মাথা রেখে মরতে চাই, আর পৃথিবীটা দেখতে হলে তোর হাতে হাত রেখে দেখতে চাই। তাতে কিছু সেকেন্ড, কিছু মিনিট, কিছু ঘন্টা হলেও আমাকে রেখে দে না প্লিজ। দেখ বাবু, আর কোনোদিন কিছু বায়না করব না। আর তুই আমার রোগটা নিয়ে ভয় পাচ্ছিস? তুই দেখিস কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ না চাইলে আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। আমার কিচ্ছু হবে না। দেখিস তুই একটা বড় চাকরি পেয়ে আমার অপারেশনটা ঠিক করিয়ে নিবি। আমাকে রেখে দে না প্লিজ। তোকে ছেড়ে আমার কষ্ট হলেও আমি থাকতে পারবো, কিন্তু তোকে না দেখেই বাঁচতে পারবো না। আমি কালকের মধ্যেই তোকে তোর বাড়িতে দিয়ে আসবো। আমি তোর উপর কোনোদিনই জোর করিনি, তাই আজও করব না। শুধু একটা কথা মনে রাখিস, তবে তোর এই ডিসিশনটা খুব কষ্টকর হবে। আমাকে যখন যেতেই হবে তখন কাল কেন, আমি আজই চলে যাব। ডিভোর্স পেপারটা সই করে কালকে পাঠিয়ে দিস। I hate you, but I miss you. I hate you more and more, but I love you a lot. টোটো, জামা কাপড় যাকে ছেড়ে থাকার কথা ছিল না তাকেই তো ছেড়ে থাকতে হচ্ছে। জামা কাপড় তো বাজারেও কিনতে পাওয়া যায়, কিনে নেব। আর হ্যাঁ, সব মৃত্যু দেহের হয় না, কিছু মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয়। আমি বেঁচে থেকেও মরে গেলাম। পারলে জামা কাপড়গুলো পুড়িয়ে দিস। আসি, চলো। হ্যালো। হ্যালো, আপনি কি আলম সম্রাট বলছেন? হ্যাঁ বলছি। গত 22 তারিখ আপনি এসকে আমির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে একটা ইন্টারভিউ দিতে এসেছিলেন। হ্যাঁ দিয়েছিলাম। আপনি আপনার যাবতীয় অরিজিনাল ডকুমেন্টস নিয়ে কাল সকাল 10টায় অফিসে চলে আসুন। আচ্ছা, আমি কালকে দেখা করছি। ওকে। হ্যাঁ। এক্সকিউজ মি ম্যাম, এমডি সেরা রুমটা কোন দিকে বলতে পারেন? এদিকে? থ্যাংক ইউ। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। স্যার, আমাকে গতকাল আপনাদের অফিস থেকে কল করা হয়েছিল। কি নাম বলুন? আলম সম্রাট স্যার। আলম সম্রাট। দেখি আপনার ফাইলটা দেখি। শিওর স্যার। ঠিক আছে, আপনি কাল থেকে আমার এখানে জয়েন করে যাবেন। আমার রিসেপশন কাউন্টারে আমার ম্যাডাম আছে, ম্যাডামের সঙ্গে একটু দেখা করে নিন। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, বেশ। আসছি স্যার। কোথা থেকে কি হয়ে গেল বলো? এইভাবে হবে সেটা কিন্তু বুঝতে পারিনি। শেখ সাহেবের একমাত্র মেয়ে ছিল। এইভাবে চলে যাবে ভাবতে পারিনি। কি করবে, করার তো আর কিছুই নেই। ওটাই বলছি, জানাজার মাটিটা কখন হবে? এই জহর নামাজে পড়েই হবে।
আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি বারাকাতু। আজ শেখ সাহেবের মেয়ে ভোরের দিকে ইন্তেকাল করেছিল। পৃথিবী থেকে বিদায় নিয়ে এসে চলে গেল। চলার পথে হোক বলার পথে ভুল ত্রুটি যদি তোমাদের কাছে কিছু করে থাকে তো সবাই মিলে তাকে মাফ করে দিও। সেই জন্য বলছি সবাই মিলে তাকে খালাস দাও। ইনশাল্লাহ সবাই খালাস দিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ভালোবাসার স্ট্রং পয়েন্ট কোনটা বলতো? বন্ধুত্ব, বিশ্বাস আর ভরসা। বিদায় করেছো যারে নয়ন জলে, এখন ফিরাবে তারে কিসের ছলে গো। বিদায় করেছো যারে নয়ন জলে, এখন ফিরাবে তারে কিসের ছলে গো। বিদায় করেছো যারে। কেমন আছো? ভালো গো, তবে তোমায় আজকে দেখতে বেশ সুন্দর লাগছে। সুন্দর তো লাগবেই, আজ তোমার জন্মদিন, আর বউয়ের জন্মদিনে হাজব্যান্ডকে তো একটু সুন্দর লাগবেই। হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ মাই কিউট হাজব্যান্ড। আচ্ছা বলো, অফিসের কাজ কেমন চলছে? খুব ভালো গো, সেদিন যে প্রজেক্টের কথাটা বলেছিলাম না, ওটা ফাইনাল হয়ে গেছে, আর তার জন্য আমার প্রমোশনও হয়েছে। জানি, তবে তুমি বিদেশের ট্যুরটা নিলে না কেন? যদি আমি বিদেশেই চলে যেতাম তাহলে তোমার কাছে কে আসতো শুনি? কেই বা খেয়াল রাখতো তোমার? 1 মাসের তো ব্যাপার, তুমি না হয় 1 মাস পরে আসতে। উফ, তুমিও না পড়েছো আমার অফিস নিয়ে, একটু পরে বলবে টাইম হয়ে গেছে যেতে হবে। যাওয়ার সময় হলে তো যেতেই হবে। তোমার বিদেশে কাজ করার অফার আসলেও তুমি কখনোই যাও না, আর এই জন্য তোমার কোম্পানির সিইও একটা চার্জ কাটে। এসব করো না সম্রাট, আমি তোমার মনে আছি, তোমার এখন অনেক দায়িত্ব। আচ্ছা, বাবা মা কেমন আছে? বাবার হার্টের অপারেশনটা কেমন হলো জানালে না তো? খুব ভালো হয়েছে, এই তো সামনের পরশুদিন বাড়ি নিয়ে আসবো।
বাবার অপারেশনে অনেক টাকা খরচ হয়ে গেল না তোমার? এসব কেন বলছো তুমি? তোমার বাবা মানে তো আমারও বাবা, আর যতই হোক আমার শ্বশুর মশাই বলে কথা। ইস, এরকম যদি সেদিন আমার বাবা মা ভাবতো তাহলে কতই না ভালো হতো। চোখ বন্ধ করার সময় বাবা মায়ের হাতের সাথে তোমার হাতটাও পেতাম। তুমি যখন রোজ ইন্টারভিউ দিতে যেতে আমি রোজ ভাবতাম আমার বাবা মা যদি তোমায় মেনে নেয় তাহলে কত ভালো হবে, আমরা একসাথে থাকবো, কত মজা করব। আমার মা তোমায় নিয়ে মাতামাতি করবে জামাই জামাই বলে, আর আমি রাগারাগি করব তুমি আমার ভাগ নিয়ে নিচ্ছ বলে। দেখো আজ আজ কত বড় হয়ে গেছো তুমি, বাড়ির বাবা মায়ের সবার কত দায়িত্ব নিয়েছো। বড় তো হওয়ারই ছিল, তুমি যে বলেছিলে সম্রাট একদিন অনেক বড় হবে, সবার দায়িত্ব নেবে।